টানা বৃষ্টিপাত হচ্ছে এবং এই টানা বৃষ্টিপাতের ফলে সিলেটে যে চলমান বন্যা পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। নতুন করে প্লাবিত হয়েছে শহরের বিভিন্ন এলাকা। সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে এবং সারা রাতও কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত ছিল, যার ফলে শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা যেগুলো রয়েছে, বিশেষ করে চৌহাট্টা, জিন্দাবাজার, উপশহর, সুভানিঘাট সহ প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এলাকাতেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। এখন আমরা যে জায়গাটিতে অবস্থান করছি, সিলেট শহরের শিবগঞ্জ থেকে উপশহর যাওয়ার যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কটিতে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন আসলে বন্যা কতটুকু ভয়াবহ আকার ধারণ করেছে সিলেটে। এই যে পানি, এটি কিন্তু একদম মেইন অর্থাৎ মূল যে সড়ক আছে সেই সড়কে কিন্তু এই পরিমাণ পানি। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি, নিবেন্দু তালুকদার। দর্শক, যেমনটা বলছিলাম, আসলে কিন্তু বন্যার পানি আগে থেকেই সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছিল এবং যার ফলে কিন্তু আমরা দেখেছি যে সৃষ্ট যে বন্যা পরিস্থিতি সেটি ভয়াবহ আকার ধারণ করছিল দিনকে দিন। তবে গতকালকে রাত থেকেই কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে এবং আজকে সকালেও টানা বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেমনটা বলেছিল, গত সামনের 3 দিন সিলেটে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তরের কথা সত্যি করে কিন্তু গত রাত থেকেই সিলেটে টানা বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে সিলেট নগরীর অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, ডুবেছে প্রধান প্রধান সড়ক। এতে করে কিন্তু জনগণের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। পানি ঢুকেছে যেমন বাসাবাড়িতে, তেমনি কিন্তু পানি ঢুকেছে দোকানপাটে। প্রধান প্রধান সড়কগুলোতে কিন্তু হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি এবং এই পানি কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে। শুধুমাত্র যে শহরের কিছু কিছু জায়গায় এমনটা কিন্তু না, শহরের বেশিরভাগ জায়গায় কিন্তু এই বিস্তীর্ণ পরিমাণ পানি, এই বিস্তীর্ণ পরিমাণ জলাবদ্ধতা। যে চিত্রটা কিন্তু সকালের দিকে আরো ভয়াবহ ছিল, অর্থাৎ সারা রাত বৃষ্টি হওয়ার পর ভোর রাতে আমরা যেমনটা দেখেছিলাম শহরের অধিকাংশ এলাকা এবং গুরুত্বপূর্ণ এলাকাসমূহ কিন্তু জলমগ্ন হয়ে পড়েছিল। আপনারা দেখছেন আসলে প্রত্যেকটি বাসাবাড়ি, দোকানঘাটের কি অবস্থা। সিলেটবাসী কতটুকু দুর্ভোগে আছেন, কতটুকু ভোগান্তি পোহাচ্ছেন এর প্রমাণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রধান সড়কে যেসব গাড়ি চলছে অর্থাৎ যানবাহন চলছে সেগুলো কিন্তু কিছুক্ষণ পরপরই বিকল হয়ে যাচ্ছে, কেননা প্রধান প্রধান যেসব সড়ক আছে সেই সব সড়কে কিন্তু কোথাও হাঁটু থেকে কোথাও কোমর সমান পানি, যার ফলে কিন্তু এই যে দুর্ভোগ, রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স আমরা দেখছি, যাত্রী পরিবহনকারী বাস, মাইক্রোবাস সহ অন্যান্য যানবাহন এবং বিশেষ করে যেহেতু সিলেটের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে, সেই ক্ষেত্রে যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু বিদ্যালয়ে যেতে বা যারা চাকরিজীবী রয়েছেন তাদের অফিস আদালতে যেতে অত্যন্ত দুর্ভোগ বা অবর্ণনীয় দুর্ভোগ কিন্তু পোহাতে হচ্ছে। আপনারা দেখছেন এটি কিন্তু কোনো নালা বা ছড়ানো, এটি প্রধান সড়কের অবস্থা। সিলেটের উপশহর পয়েন্ট থেকে অত্যন্ত অভিজাত এলাকা উপশহর পয়েন্ট, যে রোজ ভিউ হোটেল রয়েছে সেই হোটেল অর্থাৎ এই পয়েন্ট থেকে শিবগঞ্জ যাওয়ার যে প্রধান সড়কটি আছে এই সড়কটির কিন্তু এখন এই অবস্থা। প্রায় প্রত্যেকটি সড়কেই কোথাও হাঁটু থেকে কোথাও কোমর সমান পর্যন্ত পানি এবং এই দুর্ভোগ মাথায় নিয়ে এই বন্যার পানি করেই কিন্তু মানুষজন তাদের গন্তব্যে ছুটছেন, অর্থাৎ যারা প্রয়োজনের তাগিদে বাইরে বের হয়েছেন তারা কিন্তু তাদের গন্তব্যে ছুটছেন এবং মানুষজনদের এই দুর্ভোগ আপনারা দেখছেন। এখানকার কিন্তু প্রায় প্রতিটি দোকানপাট এবং বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে, যার ফলে মানুষজন কেউ দোকানের মালামাল সামলাচ্ছেন, কেউ বা ঘরের আসবাবপত্র সামলাতে ব্যস্ত। দর্শক, আপনারা দেখছেন আমরা আসলে যতই অগ্রসর হচ্ছি পানির এই পরিমাণ কিন্তু ততই বাড়ছে এবং কি পরিমাণ পানি সেটি কিন্তু আমরা দেখছি। আসলে রিক্সা, সিএনজি, অটো রিক্সা সহ অন্যান্য যেসব যানবাহন চলছে সেগুলো কিন্তু প্রায় হাঁটু থেকে কোমর সমান পানির উপর দিয়ে যাচ্ছে এবং এর ফলে মানুষের যে দুর্ভোগ, দুর্দশা সেটি চরমে পৌঁছেছে। এবং দুঃখের বিষয় হলো বা দুঃসংবাদ হলো এই যে বৃষ্টিপাত রয়েছে সেটি কিন্তু আরও 1 দিন থেকে 2 দিন অব্যাহত থাকতে পারে বলে এমনটাও কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ সহসাই এই বৃষ্টিপাত কমছে না এবং সহসাই কিন্তু সিলেটবাসীর দুর্ভোগও কমছে না। আসলে দেখছেন কি পরিমাণ পানি এখানে। এটি কিন্তু প্রধান সড়ক, আপনারা দেখছেন যানবাহন চলাচল করছে প্রধান এই সড়কের কিন্তু এই অবস্থা। এমত অবস্থা অনেকেই কিন্তু মন্তব্য করছেন যে যেহেতু বন্যার পানি ভয়াবহ আকারে পুরো সিলেট জুড়ে বৃদ্ধি পাচ্ছে, তাই মানুষজন যেহেতু স্কুল কলেজ সহ অন্যান্য জায়গায় যেহেতু তারা যেতে পারছে না, তাই এমনটাই মানুষজন দাবি করছেন যে স্কুল কলেজ সহ অন্যান্য যেসব অফিস আদালত রয়েছে সেগুলো সাময়িকভাবে সিলেটে বন্ধ করা হোক, এমনটাও কিন্তু অনেকেই
বলছেন। এবং এই যে বন্যা পরিস্থিতি, এটি কিন্তু ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে, অর্থাৎ বন্যা পরিস্থিতির কিন্তু অবনতি হচ্ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনাদেরকে আসলে দেখতেই পাচ্ছেন প্রধান সড়কের অবস্থায় যেখানে এরকম, সেখানে উপশহর সহ যতরপুর, সুবানীঘাট, অন্যান্য নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলোর অবস্থা কতটুকু ভয়াবহ আসলে আপনারা বুঝতেই পারছেন। আর যেমনটি দেখছেন আসলে প্রধান সড়কে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে জনজীবনে যে কি পরিমাণ দুর্ভোগ সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মে মাসের গত 30 তারিখ রাত্রে থেকেই কিন্তু সিলেটের মূল শহরে পানি প্রবেশ করা শুরু করে এবং এই পানি কিন্তু এতটাই দ্রুত গতিতে প্রবেশ করেছে যে মানুষজন কল্পনাও করতে পারেননি। একদিকে যেমন ভারতের উজান থেকে, অর্থাৎ ভারতের মেঘালয়, চেরাপুঞ্জি, ওই সকল রাজ্যে অব্যাহত বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে সিলেট শহরের গুরুত্বপূর্ণ এলাকা সহ নিম্নাঞ্চল কিন্তু প্রথমেই প্লাবিত হয়েছিল এবং এরপরে কিন্তু আমরা যেমনটা দেখছি যে মূল শহরে পানি প্রবেশ করা শুরু করেছে। সেক্ষেত্রে আমি বলতে চাই, প্রথমেই কিন্তু পানি প্রবেশ করেছিল সিলেটের তালতলায় ফায়ার সার্ভিস স্টেশনে, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরপর থেকেই কিন্তু আসলে সিলেটের উপশহর, সোভানীঘাট, যতরপুর, শামীমাবাদ, শেখঘাট, এই যে নিম্নাঞ্চলগুলো আছে অর্থাৎ নদী তীরবর্তী এলাকাগুলো আছে সেইগুলোতে পানি প্রবেশ করা শুরু করে। তবে গত রাত্রে থেকেই যে টানা বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ অব্যাহত বৃষ্টিপাত হচ্ছে, সেটি অতি ভারী বর্ষণে কিন্তু রূপ নিয়েছিল এবং এরপরেই ঘটে বিপত্তি। আসলে গতকালকে রাত্রে থেকে এবং আজকে সকাল ভোররাত থেকেই যে টানা বৃষ্টিপাত হচ্ছিল তার ফলেই কিন্তু সিলেটবাসীর কপালে দুর্ভোগ দুর্দশা নেমে এসেছে। প্রধান সড়ক সহ সিলেটের প্রধান সড়ক সহ অন্যান্য যেসব এলাকা রয়েছে নিম্নাঞ্চল, সেগুলো কিন্তু আগে থেকেই প্লাবিত ছিল এবং এই অব্যাহত বৃষ্টিপাতের ফলে এখানকার দুর্ভোগ কিন্তু আরও বেড়েছে। অর্থাৎ নতুন করে সিলেটের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এবং এই বন্যা পরিস্থিতি ক্রমেই এতটা ভয়াবহ আকার ধারণ করছে যে এই সকল এলাকার বাসিন্দারা তারা কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে উঠছেন এবং তাদের যেসব মালামাল রয়েছে সেগুলো অন্যত্র স্থানান্তর করছেন। মানে যে জায়গায় আসলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল, মানুষজন ওইখানকার মানুষজন আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন। আসলে কতটুকু বন্যা পরিস্থিতির ভয়াবহতা হলে সিলেটের যে মূল শহর রয়েছে, মূল শহরের বিশেষ করে আভিজাত এলাকাগুলো রয়েছে সেইখানকার মানুষজনদের আসলে কি পরিমাণ পরিস্থিতি আসলে খারাপ হলে আশ্রয় কেন্দ্রে যেতে হয়, এটা কিন্তু আমরা দেখছি আসলে। এবং এই যে বন্যার পানি, এটি কমার কিন্তু কোনো লক্ষণ নেই, কেননা যেহেতু এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, এখনো আমরা বৃষ্টি মাথায় নিয়ে সিলেট ভিউর এই সরাসরি সম্প্রচারটি আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক দেখছেন, আমরা বেশ খানিকক্ষণ যাবতই কিন্তু হাঁটছি আর পানির যে কমার যে প্রবণতা সেটি কিন্তু নেই এবং যত অগ্রসর হচ্ছি ততই যেন এই চিত্র ভয়াবহ রূপ নিচ্ছে, অর্থাৎ পানির পরিমাণ আরও বাড়ছে এবং এই সড়কটির প্রায় 90% জায়গায় কিন্তু জলমগ্ন রয়েছে যেমনটা আপনারা দেখছেন এবং মানুষজন বাসা বাড়ি ছেড়ে কিন্তু নিরাপদ দূরত্বে বা নিরাপদ গন্তব্যে তারা যাচ্ছেন, এটি আপনারা আসলে দেখতেই পাচ্ছেন। কেউ বা অটো রিক্সা করে, কেউ বা পিক আপ করে, কেউ সিএনজি ভ্যানে করে আসলে নিরাপদ দূরত্বে যাচ্ছেন মানুষজন এবং এই এলাকায় পানি কি পরিমাণ সেটি কিন্তু আপনারা দেখছেন এবং এতে করে যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু যে কোনো সময় ঘটতে পারে, কেননা যেহেতু পানিতে পুরো এলাকাই নিমজ্জিত রয়েছে, তাই কোথায় ড্রেন রয়েছে বা কোথায় খালা খন্দ রয়েছে, কোথায় গর্ত রয়েছে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে না, যার ফলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কেননা এই রাস্তাটি দিয়ে যেহেতু এখনো মানুষজন অতিক্রম করছেন, তো আসলে তারা বিপদের আশঙ্কা নিয়ে বা বিপদ মাথায় নিয়েই তারা এই রাস্তাটি দিয়ে পারাপার করছেন এবং এটি মূলত নৌকা চলার উপযোগী হয়ে গেছে। এটি সড়ক না, আসলে এখান দিয়ে যানবাহন চলাচলের উপযোগী না এখন আর এই রাস্তাটি, কেননা প্রতি মুহূর্তে আপনারা দেখছেন গাড়ি বা যানবাহন যেগুলো আছে সেগুলো কিন্তু বিকল হচ্ছে এবং মানুষজনও কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে গিয়ে আহত হচ্ছেন, কেননা কোথায় খানাকন্দ বা কোথায় গর্ত রয়েছে কিছুই দেখা যাচ্ছে না, এতটাই ভয়াবহ রূপ নিয়েছে এই সড়ক। দর্শক, আসলে বোঝার উপায় নেই দেখে আমরা নদীতে দাঁড়িয়ে আছি নাকি কোনো রাস্তায় দাঁড়িয়ে আছি, কেননা যেদিকে তাকাচ্ছি চারদিকে শুধু পানি আর পানি থই থই করছে। সিলেট নগরবাসী কিন্তু এর আগেও কিন্তু সিলেটবাসী 2022 সালে ভয়াবহ এই
বন্যার কবলে পড়েছিলেন এবং এক বছর যেতে না যেতেই অর্থাৎ 2023 সালে এসে আবার দুঃখিত 2024 সালে এসে আবার সিলেটবাসীকে এই ভয়াবহ বন্যার সাক্ষী হতে হলো, যেটি আসলে অত্যন্ত দুঃখের কারণ। আমরা একটু পথচারীদের সাথে কথা বলবো। কি পরিমাণ দুর্ভোগ নিয়ে চলাচল করছেন? এটা তো বাস্তবে আপনারা লাইভ করতেছেন, আমরা কি জনসম্মুখীন কি পরিস্থিতিতে আছি। দেখো বাংলাদেশ সরকারে দেখা দোকাছে একটু বৃষ্টির পানিতে উপসর গোটা, হ্যাঁ একটু বৃষ্টির পানিতে গোটা উপসর ডুবে যায়, একটু বৃষ্টির পানিতে। দর্শক, আসলে শুনছিলাম মানুষজনের দুর্ভোগের কথা। তারা যেমনটা বলছিলেন, এই যে অবর্ণনীয় দুর্ভোগ, এটি কিন্তু আসলে সিলেটবাসীকে ভাবাচ্ছে। এটি কিন্তু সিলেটবাসীর সত্যি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা প্রতি বছরই সিলেট, অর্থাৎ আমরা দেখছি যে 2-1 বছর পরপরই কিন্তু সিলেটে এই ধরনের বন্যা হচ্ছে। অর্থাৎ গত 22 সালেও কিন্তু ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছিল সিলেটবাসী। আবার আমরা 1 বছর যেতে না যেতেই কিন্তু সিলেটবাসী আরও একটি ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে। ইতিমধ্যেই সিলেটের নিম্নাঞ্চল, অর্থাৎ নিম্নাঞ্চলের যে 7টি উপজেলা রয়েছে, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর উপজেলা সহ এইরকম যে নিম্নাঞ্চল বা নদী তীরবর্তী উপজেলা যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু মানুষজন চরম বিপাকে বা দুর্ভোগে পড়েছিলেন। সেখানকার মানুষজনের কারো বা ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে, তো কেউ বা সর্বহারা হয়েছেন গবাদি পশু হারিয়ে। একটু কথা বলবো, আসলে দেখছেনই, একটু কথা বলি। দুর্ভোগ কি পরিমাণে আসে আসলে দেখতেই পাচ্ছি আমি, তারপর আপনার কাছ থেকে শুনতে পাচ্ছি। জি, আমি তো অ্যাকচুয়ালি না বেরোতে পারলে ভালো হইতো, কিন্তু আমরা তো জব করি, বের হতেই হবে, সেই জন্য আর কি লেট হয়ে যে পরিস্থিতি। সিএনজিতে আসছিলাম, ওই যে 13 রতন পয়েন্টের সামনে সিএনজি মানে আর আসতে পারে নাই। আর রিক্সা এইটুকু জায়গা তো নিশ্চয়তা দিতে পারছে না আসবে কিনা, ভাড়া তো আর আছেই। আমরা স্কুল কলেজ তো খোলা রয়েছে, বিপজ্জনক কিনা এই বন্যাতে? এই পরিস্থিতিতে তো বিপজ্জনক। আমি আমার বাচ্চাদেরকে আজকে স্কুলে দিতে পারি নাই, মানে আমার ছেলে সরকারি পাইলট স্কুলে পড়ে, একটা বড়টা আর ছোটরা হিল সিটি একাডেমিতে, কিন্তু এই পানি ওভার দিয়ে আমি কিভাবে নিয়ে যাব, আর আমি বা প্রতিষ্ঠানে কিভাবে যাচ্ছে। বন্ধ হয়ে যাক চাচ্ছেন কিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাময়িক বন্যার জন্য? সাময়িক বন্যার জন্য বন্ধ হলে আসলে ভালো হয়, কারণ যে অবস্থা, এই অবস্থাতে বন্ধ হওয়াটা ভালো। তবে বন্ধ হলে আমরা তো ইয়েও তো একটু রিস্কে, টিচাররাও রিস্কে, পড়াশোনারাও রিস্কে। আমরা এই যে যাবো যে গোলাপগঞ্জ পর্যন্ত যাওয়ার পরে আমি আর যেতে পারবো কিনা প্রতিষ্ঠানে, সেটাও তো আমার একটা ব্যাপার। দর্শক, আসলে মানুষজনের দুর্ভোগের কথা শুনছিলাম। তারা যেমনটা বলছিলেন যে এই যে বন্যা, এই যে অবর্ণনীয় দুর্ভোগ, সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একে তো স্কুল কলেজ অফিস আদালত সহ সব ধরনের প্রতিষ্ঠান খোলা রয়েছে, তার উপর সিলেটে এই ভয়াবহ বন্যা। এই বন্যা মাথায় নিয়েই কিন্তু মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় কাজে বের হচ্ছেন এবং বের হয়ে কিন্তু তাদেরকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে। আসলে দেখছেন রিক্সা চালক মামাদের অবস্থা, এখানে রিক্সার অর্ধেক প্রায় ডুবে গিয়েছে, তারপরেও কিন্তু জীবিকার তাগিদে তারা রিক্সা চালাচ্ছেন। মামা, এই বন্যায় কষ্ট হচ্ছে না রিক্সা চালাতে? কেন বের হয়েছে? অনেক কষ্ট হচ্ছে, তারপরেও কেন বের হয়েছে? জেলা বাড়িছি, চালাতে পারছেন গাড়ি? তো কষ্ট হইতে যাইতেছি পানি লাগে যাইতেছি না, কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে? আছে গাতা গুতা আছে, ভাঙ্গা আছে, দেখা যান না দেখা যায় না। দর্শক, শুনছিলাম আসলে যে দুর্ভোগ, সেটি কিন্তু সর্বমহলে, অর্থাৎ যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এটি ভাষায় প্রকাশ করার মতো না বা বর্ণনা করার মতো না এই এলাকার মানুষজন কি পরিমাণে দুর্ভোগে আছেন। এবং সিলেটের মানুষজন কিন্তু বারবারই এই ধরনের বন্যার শিকার হচ্ছেন, কেননা সিলেটের যেটি আছে সিলেট শহর, সেটি কিন্তু মেঘালয় রাজ্যের একদম ঠিক কাছেই অবস্থিত, যার ফলে কিন্তু ভারতের উজানে অর্থাৎ মেঘালয়, চেরাপুঞ্জি এইসব রাজ্যে যে টানা বৃষ্টিপাতের ফলে কিন্তু যে অব্যাহত পাহাড়ি ঢল রয়েছে, সেই ঢল সবার আগে কিন্তু সিলেটে আক্রমণ করে, অর্থাৎ সেই ঢলের পানিটা সিলেট শহরের উপর দিয়েই সবার আগে প্রবাহিত হয়ে যায়। এর ফলে কিন্তু আমরা যেমনটা
দেখছিলাম আসলে সিলেট কিন্তু আকস্মিক বন্যা যেটি আছে সেই আকস্মিক বন্যায় কবলিত হচ্ছে। তবে এর সমাধান কোথায়? সরকার কিন্তু কিছুদিন আগেও দেখেছি আমরা বিগত বছরগুলোতে কয়েক বছর দেড় বছর ধরেই তারা কিন্তু সুরমা খনন যে প্রকল্প আছে একটি প্রকল্প হাতে নিয়েছিল। সেই প্রকল্পটির কাজও কিন্তু মুখ থুবড়ে পড়েছে, অনেকটাই পুরোপুরি বাস্তবায়ন হয়নি, যার ফলে কিন্তু আরো এই দুর্ভোগ। মানুষজন বলছেন সুরমা যদি পুরোপুরি খনন করা হতো এবং সঠিকভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হতো তাহলে কিন্তু সিলেটবাসীর দুর্ভোগ এতটাও বাড়তো না। একটু আমি কথা বলবো শিক্ষার্থীদের সাথে। ভাই, স্কুল কলেজ তো খোলা রয়েছে, আপনারা দুর্ভোগে আছেন কিনা? সালামু আলাইকুম। আসলে দেখেন, আমি হেক্সাসে স্পোকেন ইংলিশ করতেছি কোর্স। আজকে অতিরিক্ত পানির কারণে আমি ক্লাসটা করতে পারতেছি না। আসলে মানে ক্লাসে আসছিলাম, ক্লাসটা করব, কিন্তু আসার পর হঠাৎ করে দেখি হাঁটু পানি। কারণ আমাদের ক্লাসটা আসলে ইতিমধ্যে বন্ধ করে ফেলছে। অতিরিক্ত পানির কারণে আমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে। পাশাপাশি মানে অনেকে দেখা গেছে যে এই বন্যার পানির কারণে অনেকের বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ এগুলো হচ্ছে। দর্শক, আসলে শুনছিলাম শুধু যে পানির জন্যই দুর্ভোগ এমনটা কিন্তু না। এই পানি অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং পচা পানি, কিন্তু আশেপাশের যে নালাগুলো রয়েছে বা ড্রেন বা ছড়া বা খাল রয়েছে সেইগুলোর পানি উপচেও যেহেতু নদী সম্পূর্ণ ভরাট হয়ে গিয়েছে, অর্থাৎ সুরমার যে নাব্যতা রয়েছে সেটি আগের থেকে অনেকাংশেই কমে গিয়েছে। এবং মানুষজন আপনারা দেখেছেন আসলে সুরমার প্রায় সিলেট শহর থেকে যে আশেপাশে যে পয়েন্টগুলো আছে প্রায় প্রতিটি পয়েন্টেই সুরমার কিন্তু চর পড়ে গিয়েছে, অর্থাৎ সুরমার নাব্যতা একদমই কমে গিয়েছে। এরপরেই কিন্তু সরকার সুরমা খননের উদ্যোগ নিয়েছিল। তবে সেই প্রকল্পটির ধীর গতির কারণেই কিন্তু মানুষকে বারবার সিলেটবাসীকে এই ধরনের বন্যার সম্মুখীন হতে হচ্ছে বা সাক্ষী হতে হচ্ছে, যেটি আসলে সিলেটবাসীকে অত্যন্ত ভাবাচ্ছে এবং তাদেরকে বারবারই কেন সিলেটে এরকম বন্যা হবে, বারবার সিলেটই কেন বন্যার শিকার হবে, এমনটাই কিন্তু মানুষজন বলছেন। যেমনটা বলছিলাম 2022 সালেই কিন্তু সিলেটবাসী আবারও ভয়াবহ বন্যার কবলে পড়েছিল এবং এক বছর যেতে না যেতেই সেই বন্যা কিন্তু আবারও পুনরাবৃত্তি হয়েছে। যদিও 2022 সালের মতো বন্যা এখনো সিলেটের কিছু কিছু এলাকায় ভয়াবহ আকার ধারণ করেনি, তারপরেও কিন্তু বেশিরভাগ এলাকায়, বিশেষ করে নদী তীরবর্তী এলাকা যেগুলো আছে, উপশহর, সোভানীঘাট, তেরোটন সহ অন্যান্য যেসব এলাকা আছে সেইগুলোতে কিন্তু ভয়াবহতা 2022 সালের মতোই প্রায় হয়ে গিয়েছে এবং মানুষজন সেখানে কিন্তু অত্যন্ত দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। তবে কেন সুরমা খনন প্রকল্পটি সঠিক সময়ে বাস্তবায়ন করা হলো না, কেন সিলেটের সিলেটের নাব্যতা বাড়ানো হলো না সিলেট অংশের, এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে বারবার আসছে। এবং মানুষজন বলছেন যে সিলেটবাসীকে এই বন্যার কবল থেকে রক্ষা করতে হলে, প্রতি বছরই এই আকস্মিক বন্যার কবল থেকে রক্ষা করতে হলে সর্বপ্রথম যে জিনিসটি আসলে দরকার সেটি হচ্ছে সুরমার নাব্যতা বাড়ানো। সিলেট অংশে সুরমা খনন প্রকল্প যেটি চলমান রয়েছে সেই প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা। তবে অনেকেই কিন্তু বলছেন যে এই মাঝখান থেকে, অর্থাৎ নদীর মাঝখান থেকে খনন করে কোনো লাভ হবে না, নদীর একদম উৎস মুখ যেটি আছে সেখান থেকে সুরমা খনন করা উচিত ছিল, তাহলেই আসলে বন্যার কবল থেকে রক্ষা পেতে পারেন, এমনটাই কিন্তু মনে করছেন মানুষজন। দর্শক, আসলে দেখাচ্ছিলাম সিলেটের উপশহর এলাকা থেকে বন্যা দুর্গত এলাকায় মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রতি মুহূর্তেই কিন্তু এই বন্যার পানি বাড়ছে এবং মানুষজনের ভোগান্তি যেটি আছে সেটিও কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এবং একই সাথে আপনাদেরকে বলতে চাই, টানা বৃষ্টিপাত যেহেতু অব্যাহত রয়েছে তাই এই পানি সহসাই কমার কোনো লক্ষণ দেখছেন না সংশ্লিষ্টরা বা অন্যান্য মানুষজন যারা আছেন, তারা কিন্তু বলছেন যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে সিলেটবাসীর দুর্ভোগ কিন্তু আরো বৃদ্ধি পাবে এবং এই যে পানি প্রবাহ বা পানি বৃদ্ধির যে অব্যাহত রয়েছে সেটি কিন্তু টানা বৃষ্টিপাত হলে আরো বাড়তে পারে বলেও মানুষজন আশঙ্কা করছেন। এমতাবস্থায় সিলেট শহরের বাসিন্দা যারা আছেন তারা অত্যন্ত দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন এবং তারা মনে করছেন এই যদি বৃষ্টিপাত, অর্থাৎ টানা যে বৃষ্টিপাত রয়েছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে সিলেটবাসীর দুর্ভোগ দুর্দশার পরিমাণ কিন্তু আরো বাড়বে। আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই, আগে থেকেই কিন্তু সিলেটের বেশিরভাগ নিম্নাঞ্চল বন্যার পানিতে কবলিত হচ্ছে এবং নতুন করে গতকাল রাত্রে থেকে যে টানা বা অব্যাহত বৃষ্টিপাত হচ্ছে এবং আজকে ভোর রাত থেকেও কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে, এখনো আপনারা দেখছেন বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত হওয়ার ফলেই কিন্তু সিলেট নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে
এবং যেহেতু সুরমা পুরোপুরি ভরাট রয়েছে তাই সুরমার পানি উপচে নগরীতে প্রবেশ করেছে এবং খাল বা ছড়া যেই ছড়াগুলো দিয়ে নগরীর পানি সুরমাতে গিয়ে পড়ে সেই সবগুলো খালের মুখই কিন্তু প্রায় ভরাট হয়ে গিয়েছে এবং খালগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে, যার ফলে শহরে যে বৃষ্টির পানি আছে সেই পানিটি সুরমাতে গিয়ে নামতে পারছেন না। এই পানিতে কিন্তু জলাবদ্ধতা হচ্ছে এবং অপর দিক থেকে কিন্তু সুরমা যেহেতু নাব্যতা সংকটে তার সেই পানিগুলো কিন্তু শহরে প্রবেশ করছে, যার ফলে সিলেট নগরীতে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সিলেটবাসীর এই দুর্ভোগ দুর্দশার সৃষ্টি হয়েছে। বিগত 22 সালেও কিন্তু সিলেটবাসী এরকম ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছিলেন এবং 1 বছর পরেই কিন্তু সিলেটবাসী আবারও একটি ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছেন, যে বন্যায় সিলেটের অধিকাংশ গুরুত্বপূর্ণ এলাকা উপশহর সুবানীঘাট সহ অন্যান্য যেসব এলাকা রয়েছে সেই সব এলাকা কিন্তু জলমগ্ন হয়েছে। এছাড়াও সকালের কথা যদি আমি আপনাদেরকে বলি, সকালে এই টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু জিন্দাবাজার, চৌহাট্টা সহ প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই হাঁটু সমান পর্যন্ত পানি ছিল। তবে শহরের ড্রেনেজ ব্যবস্থাপনার কিছুটা উন্নতি হওয়ার কারণে, আমি কিছুটা বলবো না অনেকটাই ড্রেনেজ ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেমের উন্নতি হওয়ার কারণে সেই পানি কিন্তু নেমে গিয়েছে। তবে যেহেতু বন্যা পরিস্থিতি চলছে, অর্থাৎ পানি শহরে প্রবেশ করছে, তাই অন্যান্য এলাকাগুলো থেকে পানি এখনো বের হতে পারছেন না। এই সকল এলাকার মানুষ কিন্তু চরম দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে রয়েছেন। দর্শক, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে এখনকার মতো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবার আগে সব ধরনের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আমাদের সাথে থাকবেন।